আজকে যে নির্দেশটা এসেছে সেটা হচ্ছে, যে তান্ত্রিক এতদিন ধরে তোমাদের কন্টিনিউ ক্ষতি করে আসছে একটার পর একটা, সেই তান্ত্রিকের এনার্জি বা সে কী করতে চলেছে এগুলো আজকে চেক করব। তো সবার আগে বলো তোমরা কেমন আছো। আশা করি তোমরা আগের থেকে পজিটিভ আছো এবং নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ এফেক্টটা তোমাদের আগের থেকে কিছুটা হলেও কমেছে, কি তাই তো? যাদের ক্ষেত্রে কমেনি এখনও, যারা এখনও একদমই প্রোটেক্টেড ফিল করছো না, তারা কমেন্ট সেকশনে প্লিজ নিজেদের নাম বা নামের ফার্স্ট লেটারটা শুধু লিখে পাঠাবে, আমি মহাদেবের কাছে বার্তাটা পৌঁছে দেব। আচ্ছা, দ্বিতীয় কথা, তোমরা সবাই জানো রিডিংগুলো টাইমলেস অ্যাজ ইউজুয়াল, কমন জেনারেল কালেকটিভ রিডিং, তো যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেখবে, নাম্বার দুটো দেওয়া আছে। তার মধ্যে একটা নাম্বার হচ্ছে এইটা, আরেকটা নাম্বার হচ্ছে 9062656579। একমাত্র এই নাম্বারটাতে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করতে না পারো, এই নাম্বারটাতে তোমরা SMS করেও যোগাযোগ করতে পারো, আর এই নাম্বারটাতে শুধু হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? 9062656579। এখানে তোমরা এমনি ফোন SMS আর হোয়াটসঅ্যাপ মেসেজ দুটোই করতে পারো, কিন্তু প্লিজ কল করো না। গেল। আর একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে আমি তোমাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো এতদিন সাপোর্ট, তাতে আমি তোমাদের কাছে শুধু একটাই কথা বলবো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুব খুব ভালো থাকো। চ্যানেলে ডোনেট করা, মেম্বারশিপ, কমেন্ট সেকশনে তোমাদের কথা জানানো এবং তোমাদের জন্য প্রে করার সুযোগ করে দেওয়া, বাকি দুটো চ্যানেলে তোমাদের সাহায্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটাই রিকোয়েস্ট করব, এই চ্যানেলটার মতন ওই দুটো ছোট্ট নতুন চ্যানেল, ওই দুটো চ্যানেলকেও তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে ভরিয়ে দিও, কেমন? চলো, হর হর মহাদেব। দেখি, জানি না কেন আজকে খুব লো এনার্জি ফিল করছি যখন থেকে এই মেসেজটা এসছে যে তান্ত্রিকের এনার্জি রিড করব। দ্য শ্যাডো, মেডেন, ওকে, হান্টার, বাপরে, অ্যানিম্যাল, লাভার্স, ওকে, লাস্ট ওয়ান, আন্ডারওয়ার্ল্ড। এবার বুঝতে পারছি আমি কেন লো এনার্জি ফিল করছি। তান্ত্রিক এনার্জি রিড করতে গেছিলাম না, তান্ত্রিক নিজেই এখন লো এনার্জি ফিল করছে এবং তার জন্য সে ছুটে বেড়াচ্ছে তার এনার্জিকে বাড়ানোর জন্য। দেখো, গল্পটা হচ্ছে এই তান্ত্রিক তোমাদের ওপর বিভিন্নভাবে ক্রিয়া করেছে, আমার থেকে ভালো তোমরা জানো। এক তো হচ্ছে এরা প্রচুর অন্ধকারের জীবকে দিয়ে তোমার ওপর ক্রিয়া করিয়েছে, ঠিক আছে? এবং যাতে তোমাদের ভালোবাসা তোমাদের কাছে না থাকে, যাতে তোমরা যাকে পছন্দ করো না কেন সেই মানুষটিকে নিজেদের কাছে না রাখতে পারো, সেজন্য বিভিন্ন রকম অনৈতিকভাবে তোমাকে ফাঁসানোর, তোমাকে স্বভাবের দিক থেকে নোংরা তকমা দেওয়ার এবং বিভিন্নভাবে তোমাকে প্রতারক হিসেবে দেখানোর চেষ্টা প্রচণ্ডভাবে হয়েছে। এমন কিছু কিছু জিনিস করা হয়েছে যেখানে তুমি চাইলেও, নিজের তো একটা সম্মান আছে, সেটা থেকে ক্রস করে গিয়ে আমরা অনেক কথাই বলতে পারি না। তো তুমিও এরকম অনেক কিছু বলতে পারোনি, কিন্তু সেই যে যন্ত্রণাগুলো সেগুলো কোথাও তোমার গলায়, কোথাও তোমার একদম ভেতরে আটকে আছে, এতটাই
দৃঢ়ভাবে আটকে আছে, যে তুমি চেয়েও সেটাকে কোনোভাবে ক্লিন করতে পারছো না। এবং এই যে তান্ত্রিক, যে তোমার এগেনস্টে এইরকমভাবে এরকম কি বলবো নৃশংসতাময় কাজ করেছিল, সেই তান্ত্রিকের এখন এনার্জি প্রচণ্ড ডাউন কন্ডিশনে। ঠিক আছে, সে যেন ফিল করছে যে তার যে কোনো কিছুর ক্ষেত্রে তার এনার্জি বলে কিছু নেই। আমি এখানে যেটা পাচ্ছি যে তার নিজের যে জপ শক্তি, সেই জপ শক্তিও খর্ব হয়েছে। ঠিক আছে, টাকার লোভে বা অন্য কিছু অ্যাট্রাকশনে সে যে কাজগুলো করেছে, সেই কাজগুলোর জন্য কিছুটা খুব সামান্য এই ধরো 10-12% সে কর্মফল ফেরত পেয়েছে, এবং যেটুকু কর্মফল সে ফেরত পেয়েছে সেইটুকুটাকেই সে বহন করতে পারছে না। তাহলে ভাবো পুরো কর্মফলটা যদি তাকে ফেরত দেওয়া হয়, মানে আমি তো না, ঈশ্বর যদি ফেরত দেন তাহলে সে কি করবে। এবং যেটুকুনি গেছে তাতে আমি এখানে যা যা পাচ্ছি, সে তার নিত্য একটা জব থাকে তো সেটা করতে পারছে না। এই যে সময়টা চলছিল অম্বাবুচির টাইমটা, এই টাইমটাকেও সে কোনোভাবে ইউজ করতে পারেনি। এই টাইমটা একজন সাধকের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট টাইম, এই টাইমটাও সে ইউজ করতে পারেনি। ঠিক আছে, দ্য মিরর। ওকে, মানে সে যে ঢিলটাই ছুটতে যাচ্ছে সেটাই তার কাছে না রিটার্ন ব্যাক হচ্ছে এই সময়, যাই করতে যাচ্ছে না কেন। আমার কাছে এখানে যে জিনিসটা আসছে, যেহেতু রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক নয়, তো এখানে এরকম এনার্জি আসছে যে কিছু স্পেসিফিক্যালি কিছু মহিলা তান্ত্রিকের এনার্জি আসছে, যারা নিজেদের স্বার্থসিদ্ধির প্রয়োজনে পুরুষতান্ত্রিকের সঙ্গে মিলে অথবা কোনো অপোজিট লিঙ্গের কোনো ব্যক্তির এনার্জি নিয়ে তার নিজের কাজ চালাতো, নোংরা কাজ অবশ্যই, তোমাদের এগেনস্টে যে সমস্ত উল্টোপাল্টা কাজগুলো সেগুলো চালাতো। এবং বেশিরভাগ ক্ষেত্রে এদের কাজের ধরনটা এরকম ছিল যে তোমার দেহকে এমনভাবেই বন্ধন করে রাখতো যে কোনো রকম পজিটিভ শক্তি দিয়ে, ধরো মাদুলি, কবচ বা কোনো কোথাও থেকে তুমি কোনো কিছু জল পোড়া বা কিছু নিয়ে এলে পরে সেটা 1 দিন 2 দিন বড়জোর 3 দিন কাজ করতো, কিন্তু এই প্রোটেকশন এনার্জিটাকে ভেদ করে সেটা পার্মানেন্ট তো দূরের কথা, ছাড়ো 7 দিন 8 দিনও কাজ করতো না। তাই তো তোমাদের ক্ষেত্রে এটাই হচ্ছিল। আচ্ছা, বেগুনি রং কোনোভাবে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই বেগুনি রঙের আমি একটা এনার্জি এখানে পাচ্ছি ভীষণভাবে, এটা খুব ইম্পর্টেন্ট। দ্য হান্টারের এনার্জি আছে, বর্তমানে এই তান্ত্রিক প্রচণ্ড মানে ভাবে যেটা করছে যে নিজের এনার্জি পুনরুদ্ধারের জন্য প্রচণ্ড লো ফিল করছে, এবং শুধু লো ফিল করছে না, এখানে দেখো 9 এসছে, দেখতে পাচ্ছ 9 এসছে, 9 অর্থাৎ মঙ্গলকে বোঝায়। এখানে তার মানসিক এবং শারীরিক স্থিতিও ঠিক নেই এই মুহূর্তে। ঠিক আছে, খুব সম্ভবত সে যে লাল বস্ত্র পরতো সেই লাল বস্ত্র ছেড়ে সে এখন নর্মাল ড্রেস আপ করছে, এবং মানসিক জায়গাটাকে ঠিক করার জন্য আমি এখানে যেটা পাচ্ছি সেটা বিভিন্ন রকম সাইকোলজিস্টের কাছে, বিভিন্ন রকম
লোকের কাছে অলরেডি ছোটাছুটি করছে যাতে তার মেন্টাল দিকটা ঠিক করতে পারে, কারণ তার মেন্টাল দিকটা বিগড়ে গেলে পরে সমস্তটাই বিগড়ে যাচ্ছে। মানে মেন্টালি সে যদি ডিস্টার্ব থাকছে, সে কোনো ক্যালকুলেশন করতে পারছে না যে এই যে লো এনার্জি ফিল করছে, এই এনার্জিটা সে কিভাবে কালেক্ট করবে। কারণ এইটুকু সে খুব ভালো মতন বুঝে গেছে যে সে তার করা কাজের কর্মফলটা পাচ্ছে, ঠিক আছে। তাই জন্য ঈশ্বরের জপ ধ্যান করে এ কোনোভাবেই এনার্জি ফেরত পাবে না। ওকে, তো যদি সেভাবে এনার্জি ফেরত না পায় তাহলে তাকে ভিন্ন কোনো তরিকা ইউজ করতে হবে, ভিন্ন কোনো উপায় ইউজ করতে হবে। সেটা হচ্ছে কারোর থেকে এনার্জি চুরি করা, এনার্জি গ্র্যাব করা। কারণ দেখো, কেউ যদি মানে কি বলবো, রক্তের গন্ধ পেয়ে যায়, হ্যাঁ, বা কেউ যদি সেরকমভাবে লোভ লালসার গন্ধ পেয়ে যায়, সে কি সত্যিই সেটা ছাড়তে পারে, নাকি মানে অমায়িকভাবে সেটা ছেড়ে দিতে পারে? না, নিশ্চয়ই। তো এ একবার সেই আস্বাদ পেয়েছে, এ এখন শেষ পর্যন্ত অন্তত সেই চেষ্টাটা তো চালাবে যাতে সে ওই 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 যোগানের জায়গাটাতে থাকতে পারে। বুঝতে পারছো? খুব সম্ভবত এবার তোমাকে ছাড়াও আরও কিছু মানুষকে টার্গেট করছে, যাদের লেটার, মানে ইনিশিয়াল লেটার, নামের ইনিশিয়াল লেটার KRMLS, এবং এরা 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 তোমার আশেপাশে থাকাই ব্যক্তিত্ব, মানে তুমি চেনো এদেরকে। দুটো জিনিস হতে পারে, মানে দুটো জিনিস আমি পাচ্ছি। এক হচ্ছে তাদেরকে মিডিয়াম করে তাদের মাধ্যমে তোমার এনার্জি ট্র্যাক করা, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরও এনার্জি ট্র্যাক করা। আর আরেকটা হচ্ছে ওদেরকেই নিজের হাতের পুতুল বানিয়ে তোমার কাছ থেকে এনার্জিটা নিয়ে ওদের কাছে থাকবে, তারপরে ওদের কাছ থেকে নেওয়া। মানে একটাতে হচ্ছে পুরোপুরি ওদেরকে একদম চ্যানেলাইজ করে দেওয়া, যে ওর মাধ্যমে এনার্জিটা নিয়ে বেরিয়ে আসছে যখন, তখন ওদের এনার্জিটাকেও নিয়ে বেরিয়ে আসছে। আরেকটা উপায় হচ্ছে যে ওদের মধ্যে প্রথমে তোমার এনার্জি এনে জমা করছে, ঠিক আছে, তারপরে ওদেরকে হিপনোটাইজ করে পুরো এনার্জিটাকেই টেনে নিচ্ছে। আমি এই দুরকমই বার্তা পাচ্ছি, এবং দুরকমের মধ্যে এই দ্বিতীয় বার্তাটাই বেশি পাচ্ছি, এবং এই ক্ষেত্রে এটাও পাচ্ছি যে তোমার নজরটা যাচ্ছে এই ব্যক্তির দিকে, কারণ তুমি দেখছো তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, এই ব্যক্তি শক্তিশালী হচ্ছে বা এই ব্যক্তির সব কিছু ভালো হচ্ছে। এটা তুমি এইভাবেও দেখতে পারতে পারো যে সাপোজ কাজের জায়গা, যে অফিস পলিটিক্স যে জিনিসটা হয় বা হাউস পলিটিক্স যে জিনিসটা হয়, যে তোমার কার্যক্ষমতা কমছে, আরেকজনের মান সম্মান বৃদ্ধি পাচ্ছে, বা তুমি সেই এফিকেসিতে কাজ করতে পারছো না, কিন্তু যে মানুষটা কোনোদিন সেই এফিকেসিতে কাজ করতো না, সে হঠাৎ করে তার এফিসিয়েন্সি প্রচুর বেড়ে গেছে, সে প্রচণ্ড সাকসেসফুলি কাজ করছে, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘটছে, ঠিক আছে। এটা মানে বাড়ির ক্ষেত্রেও হতে পারে, এটা অফিসের ক্ষেত্রেও হতে পারে। তো তোমার চেনাশোনা কোনো ব্যক্তিকে এখন মিডিয়াম করে ইউজ করতে চাইছে, কিন্তু সমস্যা হয়ে গেছে এর মঙ্গলের অবস্থান সঠিক নেই এই মুহূর্তে, যার জন্য এখন উঠে পড়ে লেগেছে যদি কোনোভাবে, মানে বর্তমানের কোনো উপায় দিয়ে, কারণ জবের দ্বারা সম্ভব না, তাহলে আমাদের এই ওয়ার্ল্ডের কোনো উপায় ইউজ করে, যেমন কোনো সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করে বা সাইকোথেরাপি করে, যদি এর নিজের মাইন্ডটাকে যদি স্টেবল করতে পারে, তাহলে স্টেবল করতে পারলে কি হবে, পুরোপুরি রূপে আরেকজনকে কন্ট্রোল করার জন্য বা কি করে কোনটা করবে সেটার জন্য একটা নির্দিষ্ট পন্থা অবলম্বন করতে পারবে, নির্দিষ্ট একটা সিরিজ মানে ওয়ে বানাতে পারবে, যে আমি এই 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 পথে চলবো এবং নিজের যা লো এনার্জি হয়েছে সেটাকে আমি ফিরে পাবো।
ঠিক আছে, এ কিন্তু বর্তমানে এখন এটার চেষ্টায় মত্ত হয়ে রয়েছে। ঠিক আছে, আর কি কি আসে একটু দেখি। ও মাই গড, ও মাই গড, কেউ কি আছো এখানে যে কোনো সন্তানের সবে জন্ম দিয়েছো বা অন্তঃসত্ত্বা আছো, অথবা সন্তানের জন্য চেষ্টা করছো? সন্তানকে বেঁধে ফেলার চেষ্টা করছে, কারণ একটা সদ্যজাত শিশু বা যে আসতে চলেছে, এটা তোমরা নিশ্চয়ই জানো যে 5 বছর পর্যন্ত তাকে ঈশ্বরের দূত মানা হয় বা তাকে ঈশ্বরই মানা হয়। তো তার এনার্জি যদি গ্র্যাব করতে পারে, কীরকম লোভী, কীরকম খতরনাক, কীরকম অসভ্য, যে নিজের এনার্জি ফিরে পাওয়ার জন্য, তাও বুঝতে পারছে নিজেরই কর্মের ফল, নিজের এনার্জি ফিরে পাওয়ার জন্য এই রকম পর্যন্ত ভাবছে যে কোনো সদ্যজাত কাউ থেকে এনার্জি গ্র্যাব করবে। এটা কারোর ক্ষেত্রে এরকম যদি হয়ে থাকে, প্লিজ সিরিয়াসলি ব্যাপারটাকে নাও, যে 5 বছর হয়নি, হঠাৎ করে রোগে আক্রান্ত হচ্ছে, সিরিয়াসলি নাও। কারো কারো ক্ষেত্রে এটাও পাচ্ছি 18 থেকে 22 বছর, 18 থেকে 22 বছর বাচ্চার। এর উচ্চাসা এখনো অবধি যায়নি। এর উচ্চাসা এখনো অবধি যায়নি, প্রচণ্ড উচ্চাসা, এবং প্রত্যেকটা এভিনিউ খুব ঠান্ডা মাথায় দেখতে চাইছে, প্রত্যেকটা সোর্সকে দেখতে চাইছে, যে সোর্স থেকে তার এনার্জি রিকভারি হয়েও সে আরেকটু বেশি এনার্জি সঞ্চয় করে রাখতে পারে, বিকজ ও কিন্তু এমনি ভয় পেয়ে গেছে। এক হচ্ছে ও কর্মা পেতে শুরু করেছে, সেই ভয়টা ওর মধ্যে রয়েছে। ঠিক আছে, এনার্জি লো হয়ে গেছে, এই ভয়টা রয়েছে ও, কারণ এই আগে নিজের প্রোটেকশন তৈরি করেই সমস্ত কিছু যা করার করতো, তথাপি তার এনার্জি লো হয়ে যাওয়াতে কিন্তু সে ভালো রকম ভয় পেয়েছে। কিন্তু ভয় পেলে কি হবে, ওই যে বলেছিলাম না, রক্তের আস্বাদ একবার পেয়ে গেলে বা একটা কোনো কিছু লোভের জায়গা যদি পূর্ণ হওয়ার দিকে যদি আকর্ষণ পেয়ে যায়, তাহলে সে চট করে সেটা ছাড়তে পারে না। এর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই হয়েছে, যার জন্য এ কিন্তু একদিকে প্রচণ্ড ভয় পাচ্ছে, অন্যদিকে প্রচণ্ডভাবে লোভাতুর দৃষ্টি রয়েছে, এবং ওর যতটা সম্ভব এরিয়া আছে স্ক্রুটিনাইজ করার, ও কিন্তু প্রত্যেকটা এরিয়াকে মানে প্রচণ্ডভাবে স্ক্রুটিনি করে যাচ্ছে। একটা জায়গাকেও কিন্তু এই মুহূর্তে ছাড়তে চাইছে না স্ক্রুটিনি করার হাত থেকে। ওকে, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, এতটা সোজা মানুষ নয়। একদম বুঝতে পারছো কিছু, ছবিটা দেখে ভালো করে দেখো। লোলুপ দৃষ্টি, আমার মনে হচ্ছে আমি যদি হাতগুলোকে পেতাম মট করে ভেঙে দিতাম, যদি আমাকে ভগবান এত শক্তি দিত। নিজে সম্পূর্ণ একটা বক্সের মধ্যে জড়িয়ে গেছে। ঠিক আছে, যেখানে ও যাই করুক না, বুঝতে পারছে, এটা বুঝতে পারছে, তথাপি থামছে না। এখনও যদি থেমে যেত, এখনও নিজের বাঁচার কিছুটা পথ ছিল, কিন্তু
আলটিমেটলি এ কী করছে, আলটিমেটলি এই কাজ মানে এই অবস্থায় থেকেও এই নোংরা কাজগুলো করে করে নিজের চক্রগুলোকে নিজে ব্লক করছে। মানে আলটিমেটলি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছে যেখানে এর বাঁচা কোনোভাবেই আর সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। শুধু খারাপ লাগলো এটা যে একটা ছোট্ট শিশুকেও এ ছাড়ছে না কেবলমাত্র এনার্জি কালেকশনের জন্য, কারণ ওই পিওর এনার্জিটা সে ওখানেই পাবে। আচ্ছা, এইটা দেখে মাথায় এলো ও তোমার পেছনেও পড়ে আছে, তোমার পেছনে পড়ে আছে এই জন্য কারণ তোমার স্পিরিচুয়াল পাওয়ার প্রচণ্ড বেশি, তোমার স্পিরিচুয়াল পাওয়ার অসম্ভব বেশি। তোমার স্পিরিচুয়াল পাওয়ারকেও যদি নিতে পারে তাহলেও এর কাজ হবে। এই জন্য ওই যে মিডিয়াম করে কাজে লাগাচ্ছে, এই জন্যই মিডিয়াম করে কাজে লাগাচ্ছে, কারণ তোমার স্পিরিচুয়াল পাওয়ারটাকে চাইছে, ওর অনেক কাজ হয়ে যাবে। কিন্তু আদপেও কোনো কিছু সম্ভব না। দেখো ফাটল অলরেডি ধরে গেছে, আর কোনো কিছুতে ফাটল ধরে গেলে সেটা কি ঠিক হয়? হয় না। যত চেষ্টা করছে তত আরও বেশি জড়িয়ে পড়ছে, যত ভয় পাচ্ছে ভয় ওকে ততই চেপে ধরবে, আর ভয় থেকে বাঁচার জন্য যে কাজগুলো করছে এই কাজগুলো ওকে সুরক্ষিত থাকতে দেবে না। সাস্টেনারের এনার্জি এসছিল যাতেও, আবার দেখো আবার সেই উম্বের এনার্জি আসছে। প্লিজ যারা মাতৃত্ব রিলেটেড কিছুর মধ্যে রয়েছে, চেষ্টা করছো বা অন্তঃসত্ত্বা বা সবে 5 বছরও হয়নি বাচ্চার, সাবধান, প্রোটেক্টেড রাখার চেষ্টা করো। ভয় দেখানোর জন্য বলছি না, ওই একজনই আছেন যিনি সবাইকে প্রোটেক্টেড রাখেন, সেই মহাবিশ্বর কাছে, সেই ঈশ্বরের কাছে, তুমি যে রূপেই তাকে দেখছো না কেন তার কাছে প্রেয়ার করো, তিনি অবশ্যই সব সুরক্ষিত রাখবেন। হর হর মহাদেব। কমেন্ট সেকশনে প্লিজ জানিও, আমিও তোমাদের হয়ে প্রেয়ার করব। আর যদি ইতিমধ্যে কোনো রকম কোনো সিমটমস দেখতে শুরু করেছো বাচ্চার মধ্যে বা বাচ্চা হওয়ার ক্ষেত্রে, বা কারোর যদি মানে সম্ভাবনা ছিল কিন্তু সেটা বুঝতেই পারছো কি বলতে চাইছি, প্লিজ কারোর সঙ্গে না কারোর সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে নিজের চারপাশে প্রোটেকশনে পিরামিড করে তোলো। যে যার সঙ্গে ইচ্ছা হয় তার সঙ্গে যোগাযোগ করো। যদি মনে হয় সুমনাদির সঙ্গে যোগাযোগ করবে, সুমনাদির নম্বর দেওয়া আছে, কিন্তু আমি বলবো না যে আমার সঙ্গে যোগাযোগ করো, কিন্তু কারোর সঙ্গে না কারোর সঙ্গে যোগাযোগ করো, ইটস ভেরি আর্জেন্ট। এবং তোমার সঙ্গে যদি তান্ত্রিক জনিত কোনো ঘটনা অলরেডি ঘটে থাকে তাহলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি মনে হয় এই ইনফরমেশনটা আরও কাউকে দেওয়া প্রয়োজন, তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর কমেন্ট সেকশনে জানাতে বা লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।